স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসাল্টিং এসডিসি এস্টিমেশন কোর্স আজকে আমাদের চতুর্থ ক্লাসে আমরা আজকে শিখব এমএস এক্সেল এর বেসিক ফর্মুলা অ্যান্ড ফাংশনস। মানে আমাদের কি ফর্মুলায় এক্সেল এর এস্টিমেশন করতে গেলে কাজে লাগবে সেগুলো আমরা দেখব। হ্যাঁ, তো প্রথমে শিখব যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কিভাবে এক্সেল এর মাধ্যমে করতে হবে। দ্বিতীয়ত আমরা দেখব গড় কিভাবে বের করতে হয়। এরপরে 3 নম্বরে দেখব সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে বের করতে হবে। চতুর্থত সংখ্যা গণনা কাউন্ট কিভাবে করতে হবে। পঞ্চম শর্ত সাপেক্ষে ইফ ফাংশনে কিভাবে আমরা কাজ করব সেটা আমরা শিখব। নেক্সট আমরা কিছু এক্সেলে কাজ করার যে এস্টিমেশনের জন্য দরকারি ফাংশনগুলা এগুলো আমরা শিখব। প্রথমে মোট হিসাব করা সাম করা শিখব। এরপর শিখব দশমিক নির্ধারণ করা। এরপর শিখব শর্ত সাপেক্ষে হিসাব, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, তারপরে হরিজন্টাল ডাটা খোঁজা, তারপরে সংখ্যা ফরম্যাট করা শিখব, টেক্সটের দৈর্ঘ্য নির্ণয় শিখব এবং সর্বশেষ টেক্সট থেকে নির্দিষ্ট অংশ বের করা শিখব। এই প্রত্যেকটা কাজেই আমরা বেসিক জিনিসগুলো শিখব। যতটুকু আমাদের এস্টিমেশনের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আমরা শিখব, এর বেশি আমরা এই কোর্সের মধ্যে শিখব না, তাহলে আমাদের মানে ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে। তো আমরা এক্সেল শিটে চলে যাব এখন সরাসরি। সাপোজ এই এক্সেল ফাইলে আমরা কিছু এই যে ভ্যালু দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মান এখানে আছে। তা আমরা যদি চিন্তা করি যে আমরা দুটা মান কিভাবে যোগ দেব, সেক্ষেত্রে আমরা যে সেলের মধ্যে আমরা যোগ দেব ওই সেলে কার্সারটা রাখবো, কিবোর্ড থেকে প্রেস করব সমান চিহ্ন প্রেস করব, এরপরে যেটার সাথে যেটা যোগ দেব। সাপোজ আমি এখানে 9.5 এর সাথে যোগ দেব, কিবোর্ড থেকে যোগ চাপ দেব, যোগ হচ্ছে এইটা, তারপর সর্বশেষ ইন্টার দেব। তাহলে আমাদের এই দুইটা ঘরের যোগফল কিন্তু বের হয়ে গেল। এমনিভাবে আমি যদি চাই যে আমি বিয়োগ কিভাবে করব, তাহলে আমরা একটা বিয়োগ করি। এখানে আমরা যদি একটা অন্যরকম একটা ডাটা এখানে বসাই, মনে করি 1000, পরে দিলাম 500, তাহলে এই ঘরে আমরা বিয়োগের ফলাফল বের করব। তাহলে বিয়োগের ফলাফল বের করার জন্য আমরা কি করলাম, প্রথমে সমান চিহ্ন দেব, এরপরে বড়টা যে ঘরে আছে ওই ঘরে ক্লিক দেব, মাইনাস, কিবোর্ড থেকে মাইনাস, তারপরে ছোটটা যে ঘরে আছে ওই ঘরে ক্লিক দেব, সর্বশেষ ইন্টার দেব। তাহলে ফলাফল পেয়ে গেলাম 500। এখন এখানে যদি আমি 1000-এর পরিবর্তে 1200 দেই, তাহলে দেখেন এখানে ফলাফল অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি 500-এর পরিবর্তে যদি 700 দেই, তাও কিন্তু ফলাফল চেঞ্জ হয়ে যাচ্ছে, যে 500, 1200 থেকে যদি আমি 800 বিয়োগ করি তাহলে হচ্ছে 400। এভাবে প্রত্যেকটা ফলাফল চেঞ্জ হয়ে যাবে। সেম যদি আমরা গুণ করি, এখানে আমরা যদি লিখি যে 20, সাপোজ এখানে লিখলাম আমি 8, তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করতে চাই, একই নিয়মে আমি ওই সেলের মধ্যে আমি ইকুয়াল টু চাপবো, ইকুয়াল টু, তাহলে এ ঘরে একটা ক্লিক দেব, কিবোর্ড থেকে ইনটু হচ্ছে আমাদের স্টার বাটন, কিবোর্ডে স্টার বাটন আমরা প্রেস দেব, তারপরে 8, সর্বশেষ ইন্টার। খুবই সিম্পল, আমরা গুণ করে ফেললাম। এখন যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আবার সেম ইকুয়াল টু চাপবো, এই 20-এ ক্লিক করব, ভাগ চিহ্ন অর্থাৎ একটা অবলিকের মতো একটা চিহ্ন আছে স্টারের বাম পাশে, আমরা সেটাকে প্রেস করব, ভাগ 8, ইন্টার দেব। তাহলে এই যে 2.5, তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখব অ্যাভারেজ বা গড় বের করা। আমরা এখানে 10টা সংখ্যা লিখেছি, এই 10টা সংখ্যা আমরা কিভাবে দেখব। এখানে আমি যে 10টা সংখ্যা লিখেছি সেটা দেখার জন্য আমার স্ক্রিনটা একটু ছোট করি।
এই যে এবার দেখা যাচ্ছে এখানে আমি সংখ্যাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে তিনটা জিনিস দেখা যাচ্ছে, একটা এভারেজ 117, কাউন্ট 10, আর হলো সাম হচ্ছে 1174। আমরা এই যে এক্সেল শিটের নিচের ডাইন কর্নারের থেকে একটু বামে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা যে কয়টা সিলেক্ট করব ওই কয়টা এখানে শো করবে। আমরা এখানে তিনটা সংখ্যা আমি সিলেক্ট করলাম। দেখা যাচ্ছে এভারেজে দেখাচ্ছে 15, মানে এই তিনটার গড় করলে হবে 15, কাউন্ট করলে হবে 3, মানে তিনটা, সাম 45, মানে এই তিনটার যোগফল 45। আমরা তিনটা বস্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এভারেজ। এখন এই এভারেজটা এখানে আমরা বের করার জন্য কি করব, আমরা নিচে বা যে কোনো জায়গায় একটা ঘরে আগে ক্লিক করব, ক্লিক করে কিবোর্ড থেকে ইকুয়াল টু দেব, তারপর লিখব এভারেজ, AVERAGE, এভারেজ লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব, সরি কিবোর্ডে বাংলা হয়ে রয়েছে, ইকুয়াল টু দিব AVERAGE, এভারেজ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে সবগুলো লেখা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তাহলে এভারেজ পাচ্ছি কত আমরা, 117। এই যে এভারেজ হচ্ছে 117। আমরা যখন এগুলা লেখাগুলো সিলেক্ট করছিলাম তখন কি দেখাচ্ছিল আমাদেরকে, এভারেজ এই যে 117, এখানে আমরা সেই 117 বের করে দেখালাম। এবার আমরা দেখি এখানে আমরা 10টা সংখ্যা লিখেছি। এখন এই 10টার ভিতরে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এটা আমরা দেখব, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা বের করা শিখব। তাহলে সেজন্য আমরা কি করব, ম্যাক্সিমামটা বের করতে হলে আমরা আগে এখানে লিখব হচ্ছে ইকুয়াল টু চিহ্ন দিব ম্যাক্স, MAX, ম্যাক্স দিব, ব্র্যাকেট শুরু করব, এরপরে এখান থেকে শুরু করে মাউস টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসবো, সবগুলা সিলেক্ট হবে, এরপর ব্র্যাকেট শেষ করব, এন্টার দেব। তাহলে আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম কত। এরপর যদি আমরা চাই যে মিনিমামটা বের করব, এই সেম পদ্ধতিতে সমান চিহ্ন দেব, মিনিমাম মানে MIN, তিনটা সংখ্যা লিখতে হবে, MIN লিখে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো সিলেক্ট দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা কত, এই যে 300, আর সর্বোচ্চ সংখ্যা ছিল এইটা, এই যে 2 লাখ। তো এই হয়ে গেল আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা আমরা বের করা শিখলাম, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম। এবারে শিখব কাউন্ট করা, গণনা করা। তা আমরা যে কোনো একটা ঘরে আমরা মাউসের কার্সার নিয়ে ইকুয়াল টু দিলাম, দিয়ে আমরা লিখবো হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। আমরা কিন্তু কাউন্ট পেয়ে গেছি যে 10টা, এখানে 10টা সংখ্যা আছে। তো ইফ ফাংশনটা আমরা অনেক সময়, যেমন পরীক্ষার রেজাল্টের কথা যদি চিন্তা করি, সাপোজ এখানে একটা ছেলের 10টা সাবজেক্টের নাম্বার এখানে আমরা ইনপুট করেছি, সে টোটাল 10 সাবজেক্টে 396 মার্ক পেয়েছে মনে করি, তাহলে ওই ছেলের অ্যাভারেজ মার্ক হচ্ছে 39.6। আমরা টোটাল করা শিখেছি, আগে অ্যাভারেজ করা শিখেছি। এখন এই অ্যাভারেজ রেজাল্টের ভিত্তিতে ওই ছেলেটা কি পাস করলো না ফেল করলো সেটা বের করার জন্য আমরা কি করব, একটা ফর্মুলা সেট আপ দেবো। ফর্মুলাটা হচ্ছে এরকম, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এরকমভাবে লিখতে হবে। ইফ লেখার পর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে যে ঘরে মানে অ্যাভারেজের ভ্যালুটা রয়েছে সেই ঘরে ক্লিক করব। তাহলে সেই ঘরটা আমাদের আছে এখানে K14, অর্থাৎ এখানে K নাম্বার কলামের 14 নম্বর রো, তাহলে K14 গ্রেটার দেন 40, অর্থাৎ 40-এর বেশি পাইলে পাস, কম পাইলে ফেল। এখানে আপনি আপনার সুবিধা মতো মান দিতে পারবেন। তাহলে আমি এখানে দিলাম যে 40-এর উপরে পাইলে পাস, নিচে পাইলে ফেল, সেই জন্য আমরা চিহ্নটা দেব গ্রেটার দেন, এই যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে এভাবে। আমি যদি আরো একটু বড় করি তাহলে এই যে এভাবে দেখা যাবে আর কি।
এই যে কে 14 বলতে বোঝাচ্ছে কে কলামে 14 নম্বর রোতে এই সংখ্যাটা আছে, অর্থাৎ এভারেজটা এখানে আছে। তো তাই এরপরে আমরা বাংলায় লিখে দিলাম পাস, এখানে লিখলাম ফেল, কিন্তু এর এপাশে একটা মানে ইনভার্টেড কমা শুরু, একটা ইনভার্টেড কমা শেষ, আবার একটা মাঝখানে কমা দিব। ফেলের বাম পাশে একটা ইনভার্টেড কমা, ডান পাশে একটা ইনভার্টেড কমা দিব, ডান পাশে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব, তাহলে রেজাল্ট কি দেখাচ্ছে? ফেল। তো আমরা দেখি এখানে পাস করাইতে হলে কি করা লাগে। এইখানে যদি যে কোনো একটা রেজাল্টটাকে বাড়াই দিতাম, মানে 33 ছিল, এখানে যদি আমি 50 দিতাম, তাহলে দেখেন এখানে পাস হয়ে গেছে, অর্থাৎ 41.3 হয়ে গেছে। এমনি করে যদি আমি আর একটার মধ্যে আবার কমাই দিই, এই 42-এর জায়গায় যদি সে 33 পাইতো, তাহলে কিন্তু পাস আছে। এখানে 51 জায়গায় যদি তাকে আমরা 45 দেই, তাহলে সে ফেল। এই 39.8 সে ফেল, অর্থাৎ পাস ফেল, অর্থাৎ যে কোনো কিছুর ডিফারেন্স, অর্থাৎ ইফ ফাংশন ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। এবারে আমরা দেখব একটা বিল্ডিং এস্টিমেশন বা যে কোনো কিছু এস্টিমেশনের জন্য দরকারি ফাংশন। যেমন মোট হিসাব করা আমরা আগেই শিখেছি, এখানে যেমন মোট হিসাবটা কিভাবে বের করতে হয়। যেমন এখানে 4715 সিএফটি, উপরে যে সিএফটি গুলো আছে এগুলার যোগফল এখানে, অর্থাৎ সাম ইকুয়াল টু দিব, সাম দিব, তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত মাউস টান দিয়ে নেব। আমি আবারও করি, এখানে আমরা এটা মুছে দিলাম, সমান চিহ্ন দিলাম, তারপরে সাম দেব, SUM ব্র্যাকেট শুরু, উপরে ক্লিক, একদম টান দিয়ে নিচ পর্যন্ত যে ঘর পর্যন্ত আমরা রাখবো সেই পর্যন্ত ক্লিক, ব্র্যাকেট শেষ, ইন্টার। এই হচ্ছে সাম। এর আগে আমরা শিখছিলাম দুইটা সংখ্যা যোগ দেওয়া, এবার হচ্ছে পুরো লাইনের গুলা যোগ করতে হবে এভাবে। এখন দেখবো আমরা দশমিক নির্ধারণ কিভাবে করব। যেমন এখানে আরেকটায় আসি আমরা, এই যে কিছু মান দেখতে পাচ্ছি, এখানে দশমিকের পরে দুইটা করে সংখ্যা আছে। তা আমরা প্রথমে কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে একটা তীর বাম দিকে আছে, একটা তীর আছে ডান দিকে, তাহলে আমরা যদি সংখ্যা বাড়াইতে চাই তাহলে এই যে বাম দিকের তীরে ক্লিক করব, এই যে দেখতেছি আমরা সংখ্যা দশমিকের ডাইনে এখন 4টা হয়েছে। এখন আবার ডান দিকের তীরে ক্লিক করলে এই যে দশমিকের ডাইনের সংখ্যা কমতেছে কমতেছে কমতেছে, একদম নাই। আমরা এস্টিমেটের জন্য সবসময় আমরা দুইটা সংখ্যা রাখবো, দশমিকের পরে দুইটা সংখ্যা সবসময় রাখবো। এখন আমরা ওই যে ইফ ফাংশনটা কিন্তু অনেক সময় হাই কস্ট বা লো কস্ট এগুলা দেখানোর জন্য ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওই ফর্মুলাটা যদি সেট আপ দেওয়া থাকে, আমি যদি টোটাল ভ্যালুটা মানে টোটাল খরচটা যেখানে শেষ করব, যে বিল্ডিংয়ের টোটাল খরচ কত, এখানে যদি আমি সেট করি, যেমন এখানে ছিল 44,94,294, সাপোজ আমার বাজেট আছে 40 লাখ, যদি আমি এখানে সেই ফর্মুলাটা সেট আপ করে রাখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যেটা বাজেট ফেল করছে না বাজেটের মধ্যে আছে। এটা আমি আর বিস্তারিত গেলাম না, আগের বারে আমি এটা দেখিয়েছি। এবারে দেখবো আমরা টেক্সটের দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ একটি সেলের টেক্সট কত অক্ষর দীর্ঘ তা কিভাবে জানবো। সেক্ষেত্রে আমরা যদি মনে করি আমাদের এখানে এই যে 1,83,168, সাপোজ এটা যদি আমরা বের করতে চাই যে এখানে কয়টা আছে, তাহলে আমরা কি করব, ইকুয়াল টু চাপবো, তারপর লেন LEN দেব, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়া এই ঘরটার উপরে ক্লিক দেব, ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব, তাহলে দেখা যাচ্ছে এখানে 6টা, অর্থাৎ কোনটা, এই যে G11 সেলে কি আছে, কয়টা সংখ্যা আছে, 6টা। এটা আমরা কাউন্ট করতে পারি। তো এই ছিল আজকের টোটাল ভিডিও। তো সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস থেকে আমরা এস্টিমেট কিভাবে করতে হয়, একটা 3তলা বিল্ডিং এর এস্টিমেট কিভাবে আমরা করব সেই সম্পর্কে প্রাথমিক ধারণা দিব। তো সুতরাং ধৈর্য সহকারে আমার কোর্সগুলো দেখতে থাকলে আশা করি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর নতুন পাশ করে বেরিয়েছো তারা
এবং যারা এস্টিমেটে দুর্বল বা এক্সেলে এস্টিমেট করতে যারা ভয় পাচ্ছে তাদের জন্য মূলত এই কোর্সটা আমরা খুব সংক্ষিপ্তভাবে তৈরি করেছি। এখন কতটুকু উপকার আপনাদের হবে আমি জানি না। তো আমি যতদূর সম্ভব বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে বা অভিজ্ঞতার আলোকে যতটুকু আমরা প্রেজেন্টেশন দিতে পেরেছি, তো আশা করি তাতে মোটামুটি আপনাদের কিছু হলেও উপকার আসবে। তো এসডিসির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।